উচিত নয়। আমরা জাতীয় নির্বাচন পাশাপাশি গণভোট নির্বাচন একই দিনে চাই, কিন্তু আমরা কিছু কিছু মহল যারা ওই শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের আচরণের নিচে থেকে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আমরা এককভাবে কখনো রাজপথে ভূমিকা দেখি নাই। জীবন দিয়েছে বিএনপির নেতারা, জীবন দিয়েছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আজকে একটা গোষ্ঠী আজকে উঠে পড়ে লেগেছে নির্বাচনকে বাধাগ্রস্ত, নির্বাচনকে বিলম্বিত করার জন্য। নির্বাচন বিলম্বিত হলে এদেশের মানুষ তাদের ভোটাধিকার অনিশ্চিত হয়ে যাবে। আজকে আমরা স্পষ্ট বলে দিচ্ছি ভাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা হচ্ছে তারেক রহমান, এবং তারেক রহমানের কারিশমাটিক নেতৃত্বের কারণে আজকে শেখ হাসিনা সহ রশিদি বেগমদের পলায়ন হয়েছে। আজকে আমরা দেখেছি কিছু কিছু মহল আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে ইনিয়ে কথা বলছে। কোন অবস্থায় আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে কোন অবস্থায় পুনর্বাসন করতে দেওয়া যাবে না, এবং যারাই ষড়যন্ত্র করছে, যারাই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে যেভাবে হোক প্রতিহত করতে হবে। আমরা মুক্তিকামী জনতা, ছাত্র জনতা, পেশাজীবী মানুষরা আজকে তারা তাদের জীবন বাজি রেখে বুলেটের আঘাতকে তারা পিছপা হয়নি, বুলেটকে সামনে রেখে তারা আন্দোলন সংগ্রাম করেছিল। আজকে আমাদের মূল দাবি হচ্ছে আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম করব। আজকে আমাদের এনসিপির এক বন্ধু বলেছে যে আমরা কাবিননামা সই করেছি। আমরা কাবিননামা সই করেছি, কাবিননামা জুলাই সনদের সাইন করলে কি কাবিননামা হয়ে যায়? আমরা তাদেরকে বলতে চাই আপনারা কথাবার্তা সাবধানে বলুন, এবং আমরা যতদিন বেঁচে আছি আমরা তো রাজপথের সৈনিক। আমরা এখানে স্বার্থের উদ্দেশ্যে থেকে দেশ এবং দলের প্রয়োজনে আমরা রাজনীতি করেছি। এখানে আমাদের নেতা, প্রিয় নেতা যারা বরকতুল্লাহ গুরুভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার